কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। সে গোবিন্দ ভজি আমি, তেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয়ে সৃষ্টি শক্তি। ব্রহ্মাজি সেই গোবিন্দকে তিনি ব্রহ্ম বলে সম্বোধন করছে। বলছেন ব্রহ্ম নির্বিশেষ নয়, নির্বিকার নয়, নিষ্ক্রিয় নয়, সেই ব্রহ্ম সর্বশক্তিমান, যার একটি সংকল্প মাত্রে এই জগতের সৃষ্টি হচ্ছে, যিনি সংকল্প মাত্রে এই জগতের পালন করছেন, আর সংকল্প মাত্রে এই জগতের সংহারও করছেন। সেই গোবিন্দ কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, ये যা কিছু জগতে দেখছি সব কিছু ভগবানের দ্বারা হি। যস্মিন ইদম যতশ্চেদম যেনদম চ ইদম স্বয়ং। শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্র স্তুতিতে বলছেন যস্মিন ইদম, ইদম জগৎ, এই জগৎ কার মধ্যে অবস্থিত? বলে সেই ভগবানের মধ্যে। যতশ্চেদম, যার উপাদান হইতে জগতের উৎপত্তি, যেন ইদম, যার দ্বারা সৃষ্ট এই জগৎ, চ ইদম স্বয়ং। ইদম স্বয়ং মানে এই জগৎ রূপে হি তিনি, তথাপি তিনি এই জগৎ থেকে, কার্য এবং কারণ থেকে, উপাদান থেকে, নিমিত্ত থেকে সর্বদা তিনি পৃথক। তিনি হলেন ভগবান। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যা কিছু আমরা দেখছি সবই ভগবানেরই পরিণতি, ভগবান ছাড়া আর কিছুই নাই। আর সেই ভগবান কি ব্রহ্মজ্ঞানীগণ তারা কেবল প্রকাশ দেখেন, কিছু দেখেন না। তারা নির্বিশেষ বলেন, নির্বিকার বলেন, নিষ্ক্রিয় বলেন। আত্মা অন্তর্যামী যারে যোগ শাস্ত্রে কয়ে, সেহ গোবিন্দের এক অংশ বিভূতি সে হয়। অনন্ত স্ফটিকে যাইছে এক সূর্য ভাসে, তৈছে জীবে গোবিন্দের অংশ পরকাশে। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব জীব নিস্তারিতে হইছে দয়ালো আর নাই। সেই গোবিন্দ হি এখন তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এই গৌড় দেশে তিনি অবতীর্ণ হয়েছেন। জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই, এমন দয়ালু আর এই জগতে কেহই নাই। পরম প্রেমেতে বৈশে নারায়ণ নাম, ষড়েশ্বর্য পুণ্য লক্ষ্মীকান্ত ভগবান। বেদ ভাগবত উপ নিষদ আগম, পুণ্য তত্ত্ব যারে কহে নাহি যার সম। ভক্তি যোগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। যদ্যপি ব্রহ্মজ্ঞানীগণ উনাকে ব্রহ্ম বলে সম্বোধন করেন, নির্বিকার বলেন, নির্বিশেষ বলেন, কিন্তু না, বলে ভক্তি যোগে ভক্তগণ তাকে সাক্ষাৎ স্বরূপে দর্শন করেন, ষড়িশ্বর্য পূর্ণ ভগবান স্বরূপে। যেমন দেবতাগণ সূর্যকে সব বিগ্রহ দর্শন করেন, রথ দেখেন, ঘোড়া দেখেন, সূর্যকে দেখেন, কিন্তু আমরা নির্বিশেষ দেখছি, নির্বিকার দেখছি। কিন্তু এইটা সূর্যের স্বরূপ নয়। তদ্রূপ যারা ভক্তগণ তারা ভক্তি যোগের দ্বারা সাক্ষাৎ ভগবানকে তারা অনুভব করেন আর দর্শন করেন। জ্ঞান যোগ মার্গে তারে ভজে সেই যেই সব, ব্রহ্ম আত্মা রূপে তারে করে অনুভব। যার যেমন অনুভব, যার যেমন স্থিতি, সে তেমনি হি অনুভব করে। ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে তিনি কংসের রঙ্গমঞ্চে প্রবেশ করছেন, ভগবান এক, কিন্তু সেখানে দৃষ্টি অনেক, দেখার লোক অনেক বিরাজমান। সেই সবার মধ্যে
চারুণ মুষ্টিক আদি মল্লগণ ছিলেন, সমস্ত মথুরাবাসীগণ ছিলেন, মথুরা স্ত্রীগণ ছিলেন। সময় হয়ে এসেছে, আর 10 মিনিট বসুন, ঠান্ডা দিন। 10 মিনিট মধ্যে আমরা পাঠকে বিশ্রাম দেব। শ্রী ভগবান যখন সেই রঙ্গমঞ্চে প্রবেশ করছেন, সমস্ত মথুরাবাসীগণ ছিলেন, মথুরার স্ত্রীগণ ছিলেন, সেখানে যোগীগণ ছিলেন, ঋষিগণ ছিলেন, নন্দ মহারাজ ছিলেন, ব্রজবাসীগণ ছিলেন, দেবকী ছিলেন, বসুদেব ছিলেন, অনেক লোক সেই রঙ্গমঞ্চে উপস্থিত। আর ভগবান এক जाकी रही भावना जैसी, प्रभु मूरत देखी तिनि तैसी। যার যেমন ভাবনা, যার যেমন স্থিতি, তারা তেমনি ভগবানকে দেখছে। মল্লানাম অসনির, সেই চাণুর মুষ্টিক আদি মল্লগণ দেখছেন যে ভগবান পুষ্পের থেকেও সুকোমল। গোপীগণ বলছেন, হে শ্যাম সুন্দর, হে মাধব, তোমার সেই কোমল চরণকে আমরা বক্ষস্থলে রাখতে ভয় করি, আর তুমি সেই কোমল কোমল চরণ কমলে আর এই বৃন্দাবন বিথিতে বিচরণ করছো। এই বৃন্দাবনে এই ছোট ছোট যে পাথরের টুকরো, সেই তোমার চরণে যখন লাগে আমাদের হৃদয়গুলো ব্যথিত হয়ে যায়। সেই ভগবানের চরণ কমল এত সুকোমল, গোপীগণ বলছেন সেই চরণ কমলকে আমরা বক্ষস্থলে রাখতে ও ভয় করি। আর সেই ভগবানকে চাণুর মুষ্টিকে আদি মল্লগণ দেখছেন। অশনির মানে বজ্রের সমান কোন পুরুষ তাদের দিকে যেন আসছে। মল্লানাম অশনি নিরাং নরবর, সাধারণ মনুষ্যগণ যারা ছিলেন তারা একে নরশ্রেষ্ঠ রূপে তারা ভগবানকে দেখতেছিলেন। স্মর স্ত্রীণাং স্মর মূর্তিমান, মথুরার যত স্ত্রীগণ ছিলেন তারা সাক্ষাৎ মূর্তিমান কন্দর্প স্বরূপে ভগবানকে দেখতেছিলেন। যার যেমন ভাবনা, যারা দুষ্ট রাজাগণ ছিলেন তারা নিজের শাসক রূপে সেই ভগবানকে দেখতেছিলেন। সুপিত্র শিশু দেবকী বসুদেব নন্দ মহারাজকে তাদের শিশু রূপে, তাদের বালক রূপে তারা দেখতেছিলেন। ভগবান এক। ব্রজবাসীগণ সখাগণ ছিলেন, তাদেরকে স্বজন রূপে, তাদেরকে তাদের সখা রূপে। আর মৃত্যুর ভোজপতি, ভোজপতি যে কংস, সেই ভগবানকে সাক্ষাৎ মৃত্যু স্বরূপে দেখতেছিল। তত্ত্বং পরম যোগী নাম, যোগীগণ পরতত্ত্ব রূপে সেই ভগবানকে দেখতেছিলেন। যার যেমন দৃষ্টি সে তেমনি দেখে, তেমনি অনুভব করে। ভগবান তত্ত্ব বস্তু এক, একই তত্ত্বকে যার যেমন ভাবনা, যার যেমন দৃষ্টি, তদ্রূপ তিনি অনুভব করছে, তদ্রূপ তিনি বলছেন। সেই মহাপ্রভুকে একটি বিশেষ শ্লোকে শ্রীমৎ কবিরাজ গোস্বামী পাদ বললেন। আর 4 নম্বর শ্লোকে সেই কৃষ্ণ যে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হলেন কেন, সেই নন্দসুত বলি যার ভাগবত গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ কেন তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন? অবতার তো কিছু না কিছু কারণ আছে, না এমনি অবতার নিলেন? সেই কারণটা কি? একটি গৌণ কারণ রূপ গোস্বামী পাদ বর্ণন করলেন। সেই শ্লোকটিকে শ্রী কবিরাজ গোস্বামী পাদ এইখানে তুলে নিলেন। বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটিকে রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর অবতারের একটি গৌণ কারণ রূপে তিনি এই শ্লোকটিকে বর্ণনা করেছেন। সেই গৌরাঙ্গ রূপে কেন অবতীর্ণ হলেন? বলেন, অনর্পিত চরিঞ্চিরা করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম
हरिपुरट सुंदर दुति कदम्ब संदीपित सदा हृदय कंदरे पुरतु स्फुरतु सचिनंदन। সেই সচিনন্দন শ্রীহরি তোমাদের হৃদয়ে প্রকট হল। কোন সচিনন্দন? অনর্পিত চরিং চিরাত। চিরাত বহুকাল থেকে যে বস্তু অনর্পিত, যে বস্তু দেয়া হয় না, এই বহুকাল থেকে মানে কতকাল থেকে? এই বহুকালটা কত? এর ব্যাখ্যা কবিরাজ বহুত বিশেষ ভাবে করেছেন। অনর্পিত চরিং, সেই যে অনর্পিত, যে চির অনর্পিত বস্তু, সে বস্তুটা কি? কি মহাপ্রভু দিলেন? সেই চির অনর্পিত কোন বস্তু ছিল? এর ব্যাখ্যা বিশেষ রূপে শ্রী কবিরাজ গোস্বামী পাদ করছেন। এ ব্যাখ্যা আমরা কালই বিশেষ ভাবে শ্রবণ করব। তো সেই শ্রীমান মহাপ্রভু চিরাত বহুকাল থেকে অনর্পিত বস্তুকে সমর্পণ করার জন্য সমর্পিতম করুণয়া কলৌ অবতীর্ণ, তিনি করুণা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। সেই চির সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম, সেই নিজের যে ভক্তি সম্পদ, যে উন্নত উজ্জ্বল রস মানে শৃঙ্গার রস, সেই যে ব্রজের প্রেম ভক্তিকে, সেই শৃঙ্গার রসকে তিনি সমর্পণ করার জন্য কলিযুগে অবতীর্ণ হয়েছেন। সেই সচিনন্দন শ্রীহরি তোমাদের হৃদয়ে প্রকট হন। আর অনর্পিত চরিং চিরাত, বহুকাল থেকে তিনি যে বহুকাল থেকে চির অনর্পিত, এই বহুকাল কার বিষয় বলা হলো, মানে কতটা কাল, আর অনর্পিত বস্তুটা কি, এই সমস্ত সম্বন্ধে আমরা আগামী কাল হি শ্রবণ করিব। আজকা পাঠের এইখানে বিশ্রাম, একটু ভগবানের আরতি হবে, আর আরতি পশ্চাৎ আপনারা প্রসাদ নিয়ে হরি বল। परम मंगलमय अकारण करुणा वरुणालय भक्त वत्सल शरणागत वत्सल कलि पावनावतार श्री श्रीमन नित्यानंद प्रभु श्रीमन महाप्रभुर अहेतुकी करुणाय राधा गोविंद देवेर महती कृपाय श्री गौड़ीय संप्रदाय आचार्य वर्ज्य श्रील कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित श्री श्री चैतन्य चरितामृत श्रीमान महाप्रभुर जे पावन चरित्र, সেই চরিত্র কথা শ্রবণের অবসর আমাদেরকে প্রাপ্ত হচ্ছে। এই নিশ্চিত রূপে মহাপ্রভুর একটি বিশেষ করুণা। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। এই কথা শ্রবণ করলেই যস্যাং বৈ শ্রীয়মাণায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি রোৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াপহ। ये भक्तिर महिमा की, ये कथा श्रवणेर महिमा, भगवानेर चरणे जीवेर मति उत्पन्न है, भक्ति उत्पन्न है। भक्तिर महिमा की बोले शोक मोह भया पह, समस्त शोकेर विनाश है। এই জগতে এমন কোন জীব নাই जो शोके शोकातुर न। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी सुखी राम के दास। ये संसार दावानल, ये संसार एकटी दावाग्नि। जंगले दावाग्नि जखन प्रकट हय
समस्त जीव के दग्ध हईते হয় সেই দাবাগ্নিতে। এই সংসার ও দাবাগ্নি, এখানে কেউ সুখী নয়। প্রত্যেক ব্যক্তি ভাবছে, মনে হচ্ছে ও সুখী আছে, ও ভাবছে ও সুখী আছে, কিন্তু সুখী কেহই না। শ্রী বিদুর মহাশয় मैत्र मुनि के एक प्रश्न करेছিলেন हरिद्वारे, सुखाय कर्माणि करोति लोक। प्रत्येक व्यक्ति सुखी हवार जन्य चेष्टा करছে, सुखी हवार जन्य सब किछु कर्म करছে, किन्तु परिणामे केहई सुखी হচ্ছে না। परिणामे केहई सुखी হচ্ছে না। কারণ এই সুখী না হওয়ার কারণ কি? কর্ম করছে সুখী হওয়ার জন্য, কিন্তু পরিণামে সুখী কি হবে? বরং সেই কর্ম করাতে সে দুঃখী হয়ে যাচ্ছে। मैत्र मुनि বলছেন, বিদুর, ये जीव সুখের অন্বেষণ করছে ভুল জায়গায়। এই সংসারের নাম হলো দুঃখালয়ম অসাসত্যম। এই সংসারের নাম ही দুঃখালয়। যেমন পুস্তকালয়, পুস্তকালয় কি মিলবে? পুস্তক মিলবে। ভোজনালয় ভোজন মিলবে। ঔষধালয় ঔষধ হবে। দুঃখালয় দুঃখ ही मिलবে। संसार नहीं है रहने को, यहाँ दुख ही दुख है सहने को। इस संसारे के होई सुखी ना। ये भक्तिर महिमा की शोक मोह भयापहा समस्त सुखेर विनाश है। मोहेर नाश है और भय, प्रत्येक व्यक्ति के भय सर्वदा व्याप्त करेगा छे। काल बलीते सब जग कंपित ब्रह्मादिक रोए। সেই পিপিড়া থেকে ব্রহ্মা পর্যন্ত সমস্ত জীব কালের ভয়ে ভয়ভীত। কিন্তু এখানে বলছেন, যখন ভক্তি জীবের হৃদয়ে উদয় হয়, সে সমস্ত ভয়কেও জয় করে যায়। কালো ये ভক্তগণের কিছু বিনাশ করতে পারে না। ये ভক্তগণ কালকে কালের উপরেও বিজয় প্রাপ্ত করে নেন। গত প্রসঙ্গে শ্রবণ করলাম, ঠাকুর হরিদাস যেমন ইচ্ছা মৃত্যু ইচ্ছা করলেন আর তিনি প্রাণ উৎসর্গ করলেন। আমাদের শ্রী গুরুদেবের গুরুদেব परम गुरुदेव परम पूज्य प्रातस्मरणीय अनंत श्री विभूषित श्री श्रीपाद रामदास बाबाजी महाराज नाम শুনেছেন হয়তো। এই বাঁকুড়ায় উনার অনেক লীলা। এই বাঁকুড়ার প্রতি বাবাজি মহারাজের অনেক প্রীতি ছিল, তাই এই বাঁকুড়া ভূমিতে এত ভক্তির লেহে। হ্যাঁ, ভক্তির ভূমি এ বাঁকুড়া। এখানে অনেক ভক্ত। বাবাজি মহারাজের এখানে এই অনেক লীলা। সেই শ্রীপাদ বাবাজি মহারাজ এমন সাধক, মৃত্যুর সময় লোককে জ্ঞান থাকে, তার আগেই মূর্ছা অবস্থায় কোমা অবস্থায় চলে যায়। কিন্তু পরম পূজ্য বাবাজি মহারাজ মধ্যরাত্রি অতিক্রম রাত্রি 2টার সময় নিজে উঠিয়ে আর সবাইকে জাগাচ্ছেন, উঠো, আমাকে যেতে হবে ভগবত ধামে। ললিতা দিদি আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এগুলো মৃত্যু লীলা। এ মৃত্যু নয়, এ হচ্ছে মৃত্যু বিজয় লীলা। এ মৃত্যুও এদের ইনাদেরকে স্পর্শ করতে পারে না। তাই এখানে বলছেন, শোক মোহ ভয়াপহা এ ভক্তি যখন জীবের হৃদয়ে উদয় হয়, এই সমস্ত শোকের বিনাশ হয়। শৃণ্যতাম সুকথা কৃষ্ণ
पुण्यश्रवण कीर्तना हृदन्तस्तः वज्राणि विधुनति श्रुहि सताम सताम श्रुहित कृष्ण साधुगणेर परम प्रिय से भगवान श्री कृष्ण सुकथा शृण्यता उनार कथा के जे श्रवण करे की হয় तार कर्ण विवरे भगवान प्रवेश करे तार हृदय गुहाए तिनी निवास करे और हृदयंतस्थ अवद्राणी तार चित्तेर जत मालिन्यता जत अमंगल जत अभद्र आछे विधु नथि भगवान समस्त अमंगल के धुए निर्मल करेन से चित्त के ये कथा गौर कथा कृष्ण कथार एमन महिमा जदनुचरित लीला कर्ण पिगो सविप्रोट सकृदन विधूत द्वंद्व धर्मा विनष्टा जदनुचरित लीला कर्ण पीयूष जद अनुचरित लीला जे श्री कृष्णेर जे गौर सुंदरेर अनुचरित लीला से गौर कथा केमन से गौरेर जे लीला कथा प्रतिक्षणेर लीला कथा अनुचरित कर्ण पीयूष कानेर जन्न पीयूषेर समान अमृतेर समान हृदकर्ण रसायना कथा भगवानेर कथा सुनते वो मधुर लागे मिष्टि लागे और भवरोगेर निवर्तक है ये रसायना कथा रसायन एमन एकटी औषधि जे खेते वो स्वादिष्ट लागे आबार रोगेर निवर्तक रोग भालो है और खेते वो स्वादिष्ट लागे ये कृष्ण कथा वो तद्रूप ये सुनते वो प्रिय सुनते वो मधुर लागे और भवरोगेर निवर्तक है जदनुचरित लीला कर्ण पीयूष कानेर जन्न पीयूषेर समान अमृतेर समान विप्रुट विप्रुट माने एखाने बोलছেন एकटी कणा सक्री ददन जे एक बार सकृत माने एक बार जे सेवन करे ये कृष्ण कथा के श्रवण करे द्वंद्व धर्मा विनष्टा द्वंद्व धर्म माने संसार धर्म इस संसार प्रति जा तार आसक्ति जे आसक्ति बंधनेर कारण जे आसक्ति पतनेर कारण से आसक्ति तार नष्ट है तार मोह नष्ट है संसार धर्म से समस्त संसार धर्म तार नष्ट है जाए ये गौर कथा कृष्ण कथार एमन महिमा এই কথা प्रसंगे कविराज गोस्वामी पाद श्री श्री चैतन्य चरितामृतेर प्रारंभे 14टी श्लोके मंगलाचरण करছে प्रथम श्लोके निजेर गुरु शिक्षा गुरु गुरु परंपरा के प्रणाम जानालेन सपार्षद गौरांग महाप्रभु के श्रीवास आदि भक्तगण के गदाधर आदि शक्तिगण के अद्वैत प्रभु आदि समस्त भगवानेर अवतार गण के श्री नित्यानंद प्रभु आदि भगवानेर प्रकाश के प्रणाम करलेन और श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु के प्रणाम जानाले द्वितीय श्लोके तिनी आबार श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री नित्यानंद प्रभु जरा एक ही काले गौड़ देश रूप उदय पर्वते उदय है बाहिरेर चंद्र सूर्य बाहिरेर अंधकार के तारा नाश करे और ये दुई भाई चंद्र सूर्येर मतो गौड़ देश रूप उदय पर्वते उदय है और जीवेर जे हृदयेर अंधकार अज्ञान रूप अंधकार के तारा दुई भाई दूर कर ले द्वितीय श्लोके श्री कृष्ण चैतन्य महाप्रभु नित्यानंद प्रभुर चरण वंदन कर ले आबार तृतीय श्लोके तिनी श्रीमान महाप्रभु के
তিনি যে স্বয়ং ভগবান, তিনি হি ব্রহ্ম, তিনি হি পরমাত্মা, তিনি হি ভগবান। উপনিষদ যাকে অদ্বৈত ব্রহ্ম বলে সম্বোধন করছে, সে অদ্বৈত ব্রহ্ম কি বলে মহাপ্রভুর অঙ্গ প্রভাব। যোগ শাস্ত্রে যোগীগণ যাকে পরমাত্মা বলে সম্বোধন করছেন, সে পরমাত্মা আর কিছু নাই, এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এক অংশ বিভূতি। ভক্তগণ ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলে যাকে নিবেদন করছেন, সেই ভগবানকে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য, ইনি সাক্ষাৎ ইনিহি। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতের পরতত্ত্ব পরমিহ। শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে আর পরতত্ত্ব কিছুই না, তিনি সকলের পরতত্ত্ব, তিনি হলেন স্বয়ং ভগবান। তৃতীয় শ্লোকে শ্রীমন মহাপ্রভুকে বিশেষ রূপে প্রণাম করলেন। চতুর্থ শ্লোকে, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এই তিনটি শ্লোকে মহাপ্রভুর অবতারের কারণ বলছে। আগে আমরা শ্রবণ করলাম, নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। ভাগবত যাকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ বলে, যাকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে কীর্তন করলেন, সেই নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনিই এই নবদ্বীপে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে। কেন অবতীর্ণ হলেন? তার কিছু মুখ্য কারণ, কিছু গৌণ কারণ আছে। একটি গৌণ কারণ শ্রীল রূপ গোস্বামী পাদ বললেন। বিদগ্ধ মাধব নাটকে অনার্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলো সমর্পয়িতুমুন্নত গুজ্জল রসাম স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্ধিবিদ সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দন। সেই সচিনন্দন গৌর হরি তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হোক, তিনি প্রকাশিত হোক। কেমন তিনি? বলে অনর্পিত চরিং চিরাত করুণেয়া অবতীর্ণ কলো। সেই চির অনর্পিত বস্তুকে তিনি অর্পণ করার জন্য, চির অনর্পিত মানে বহুকাল থেকে যে বস্তু অর্পণ করা হয় নাই, কেহই পায় নাই, যে বস্তু, সেই বস্তুকে অর্পণ করার জন্য। সে বস্তুকে কে দিতে পারবে? যার কাছে সে বস্তু আছে সেই তো দিবে। তো উনার নিজস্ব বস্তু সেই ব্রজের যে ভক্তি সম্পদ, ব্রজ প্রেম, সেই প্রেম সম্পদকে তিনি প্রদান করার জন্য করুণা কলৌ অবতীর্ণ, তিনি করুণা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। এই যে চির অনর্পিত বললেন, বহুকাল থেকে অর্পণ করা হয়নি, তাহলে কবে দেয়া হয়েছিল, আবার কবে দেয়া হলো? বলে শুনুন, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার। পূর্ণ ভগবান কৃষ্ণ, যিনি পরিপূর্ণ ভগবান, সেই গোলকনাথ গোলক বিহারী, তিনি নিজের গোলক ধামে সর্বদা অনাদিকাল থেকে বিহার করছেন। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার এক দিনে একবার তিনি অবতার গ্রহণ করে। এমনি তো যুগাবতার হয়, প্রত্যেক যুগে ভগবানের নানা অবতার হচ্ছে, কিন্তু সেই স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি ব্রহ্মার এক দিনে একবার প্রকট হন। ব্রহ্মার এক দিন কতটা হয় বলছেন? ব্রহ্মার এক দিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। এই ব্রহ্মার এক দিন কত ঘন্টায় হয়?
কত বড় হয় সেদিন? বলছেন সত্য ত্রেতা দ্বাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর, কলি, এই চারটি যুগকে মিলে एक दिव्य चतुर्युगी बोला है। এই প্রকার 71 বার 71 71 বার যখন এই চতুর্যুগী পরিবর্তন হয়, তখন 71 চতুর্যুগে এক মন্বন্তর, এক মনুর কার্যকাল পূর্ণ হয়। যেমন সরকারের কার্যকাল 5 বর্ষ, 5 বর্ষ পরে আবার চুনাব হবে, যাকে চয়ন করা হবে সেই সরকার হয় বসবে, 5 বর্ষ চালাবে। তদ্রূপ এক মনুর কার্যকাল 71 চতুর্যুগ, আর ব্রহ্মার এক দিনে 14 মনুর কার্যকাল পূর্ণ হয়। ये 14 মনুর কার্যকাল মানে 1000 চতুর্যুগী, 40,000 যুগে ব্রহ্মার এক দিন হয়। এত বড় দিন একে এক কল্প বলা হয়। আর এই এক কল্পে এক দিনে স্বয়ং ভগবান গোলকনাথ পরিপূর্ণতম শ্রীকৃষ্ণ একবার তিনি অবতার গ্রহণ করেন। স্বয়ং প্রত্যেক যুগে যুগাবতার হয়, কিন্তু স্বয়ং ভগবান তিনি এক দিনে একবার অবতার গ্রহণ করে। আর যে দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণের অবতার হয়, ঠিক তার পরবর্তী যে কলিযুগ, সেই কলিযুগে সেই কৃষ্ণই গৌরাঙ্গ রূপে তিনি অবতীর্ণ হন। 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। আর সেই 14 মনুর কার্যকালের মধ্যে এখন 6টি মনুর কার্যকাল পূর্ণ হয়ে গেছে। এখন যে ব্রহ্মার দিন চলছে, এই দিনের মধ্যে 14 মনুর কার্যকাল পূর্ণ হয়েছে। 6টি মনুর কার্যকাল পূর্ণ হয়েছে, আর 7ম মনুর কার্যকাল চলছে এখন। প্রথম মনু হলেন স্বয়ম্ভু মনু, দ্বিতীয় মনু স্বারচিস, তৃতীয় মনু উত্তম, চতুর্থ তামস মনু, পঞ্চম মনু রৈবত, ষষ্ঠ মনু হলেন চাক্ষুষ, আর সপ্তম মনু হলেন বৈবস্বত মনু। ব্রাহ্মণগণ বিদ্বানগণ যখন সংকল্প করেন বৈবস্বত মন্বন্তরে, এই বৈবস্বত মন্বন্তরে মনুর কার্যকাল চলছে, তাদের নাম নিতেই হবে, না নিলে আপনার সংকল্পই পূর্ণ হবে না। আপনি কোন মনুর কার্যকালে সংকল্প করেছিলেন, কি দান করেছিলেন, নিতেই হবে এ বৈবস্বত মনুর কার্যকালে। আর উনার কার্যকালে 27টি চতুর্যুগ চলে গেছে। 71 চতুর্যুগ উনার কার্যকাল, তার মধ্যে 27টি চতুর্যুগ ব্যতীত হয়ে গেছে। 28মি চতুর্যুগ এখন চলছে। সেই 28মি 28 চতুর্যুগের দ্বাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের বিলাসে। 28 চতুর্যুগের যে দ্বাপর, সেই দ্বাপরের শেষ ভাগে ব্রজের সহিত হয় কৃষ্ণের বিলাসে। ব্রজের সহিত বললে মানে ভগবান যখন অবতার গ্রহণ করেন, ভগবানের ধামও আসে। এ ভগবানের ধাম বিনা ভগবানের লীলা হয় না। ये जड़ भूमिते भगवान लीला হয় না, ভগবানের যে চিন্ময় ধাম আগে আমরা শ্রবণ করিব। এখন 2 অধ্যায়ের পরে সেই ধামের তত্ত্ব কথা আসবে। সে ধাম কেমন? ব্রজের সহিত হয় কৃষ্ণের বিলাসে। ভগবান যখন আসেন, ভগবানের পরিকরগণ আসেন, ভগবানের ধামও আসেন। ধাম ছাড়াও লীলা হয় না। সে ধাম কেমন? সত্যম জ্ঞানম অনন্তম যত ব্রহ্ম জ্যোতি সনাতনম। সত্যম, সত্যম মানে
যার সত্তা কখনো অভাব হয় না, যে ধামের কখন বিনাশ হয় না। আমরা যা কিছু দেখছি এখানে এ সব নাশবান, মহাপ্রলয়ে এ কিছুই থাকবে না, সব অনিত্য, সব ক্ষণভঙ্গুর, সব নাশবান। কিন্তু ভগবানের ধাম তা নয়। ভগবান যেমন নিত্য, শাশ্বত, সনাতন, বিভু, ব্যাপক, উনার ধামও তদ্রূপ নিত্য, শাশ্বত, সনাতন, বিভু, ব্যাপক। ভগবান ভগবানের ধামের মধ্যে কোনো ভেদ নাই। সত্যম, যার সত্তা কখনো অভাব হয় না, পূর্বে ছিল, এখন আছে, আর পরেও থাকবে। শ্রী বরাহ ভগবান যে সময়ে রসাতল দিকে পৃথিবীকে উপরে আনলেন, পৃথিবীকে স্থাপনা করিবেন, সৃষ্টি আরম্ভ হবে, পৃথিবী দেবী বলছেন কি প্রভু আপনি আমাকে কোথায় স্থাপনা করিবেন? আমি তো এখানে চারদিকে কেবল জলই জল দেখছি, মহা প্রলয়কালীন জল। সেই সময় বরাহ ভগবান বলছেন হে ধরিত্রী, তুমি আমার দাঁতের উপরে বসে দেখতে দেখতে চলো, যেখানে সুন্দর বন উপবন অত্যন্ত রমণীয় স্থল দেখবে সেইখানে তোমাকে স্থাপনা করব। ধরণী বলছে প্রভু আমি তো সবাইকে ধারণ করি, তাই আমার নাম ধরণী, আমার ছাড়া আর কেউ ধরণী আছে নাকি? যেখানে বন উপবন এসব দেখতে পাবো। ভগবান বরাহ বলছেন কি ধরিত্রী তুমি দেখতে দেখতে চলো। আগে যখন দেখছেন সুন্দর অতি রমণীয় স্থল, সেখানে সুবর্ণের সেই সমস্ত মহলগুলো, আলয়গুলো দাঁড়িয়ে আছে, সে চিন্তামণি ভূমি, সে সমস্ত কল্প বৃক্ষময় বন। ধরিত্রী বলছেন কি প্রভু ये স্থান কি, ये কি আমি দেখছি? শ্রী বরাহ ভগবান বলছেন হে ধরিত্রী ये আমার ধাম, মহাপ্রলয়েও যে ধামের বিনাশ হয় না। হ্যাঁ মহাপ্রলয়েও ये ধামের বিনাশ হয় না। এই জন্য বলছেন সত্যম, ये ধাম যার কখনো অভাব হয় না।